আজকের আলোচনার বিষয় হচ্ছে যে কুকুর কামড়ালে কি করব, র্যাবিস ভ্যাকসিন কখন নেব, র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন কখন নেব। যারা আমাকে কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট করেছেন এই কুকুরে কামড়ানো বা র্যাবিস ভ্যাকসিন বা র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন নিয়ে, তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমি আজকে ভিডিওটা করছি। তাহলে স্কিপ না করে পুরোটা দেখুন। আপনাদের এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেকের এটা কনফিউশন থাকে যে কুকুর কামড়ালে র্যাবিস ভ্যাকসিন দেব, বিড়াল কামড়ালে বা ছুঁচো কামড়ালে বা শিয়াল কামড়ালেও কি তাই? বিড়াল, কুকুর, ইঁদুর, শিয়াল, বাদুড়, অনেকে আমাকে বলেছে বাদুড় কামড়েছে। তো যে কোনো কিছু কামড়ালে আমাকে র্যাবিস ভ্যাকসিন দিতেই হবে। স্পেশালি কুকুরে কামড়ানো নিয়ে কেন বলছি, কারণ কুকুরে কামড়ালে মৃত্যুর হারটা অনেকটা বেশি এবং র্যাবিস হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। আমাকে ধরেই নিতে হবে যে যদি আমাকে কুকুরে কামড়ায়, আমি যদি ভ্যাকসিন না নিই তাহলে আমার র্যাবিস হতে পারে, 99% চান্স আছে। তাই কিছু না ভেবে ভ্যাকসিন নিতে হবে। আমি আস্তে আস্তে সব প্রশ্নের উত্তর দেব এবং আলোচনা করব যে র্যাবিস ভ্যাকসিন কখন দেব, ইমিউনোগ্লোবিউলিন কখন দেব, কখন কখন ভ্যাকসিন দিতে হয়, না দিলে কি হতে পারে, ভ্যাকসিনের কোনো সাইড এফেক্ট আছে নাকি, সব কিছু। এই কুকুরে কামড়ানো নিয়ে এত সতর্ক করার কারণ হচ্ছে এই যে র্যাবিস ভাইরাসটা যদি একবার শরীরের মধ্যে ঢুকে যায় তাহলে কোনো ডাক্তার কোনোভাবেই আপনাকে বাঁচাতে পারবে না, আপনার মৃত্যু নির্ধারিত। কারণ র্যাবিস ভাইরাস এমন একটা ভাইরাস যা মানুষকে মেরে ফেলে, মানুষ বাঁচে না। তার জন্য এই নিয়ে এতটাই সতর্ক করা। প্রথম প্রশ্ন হচ্ছে জলাতঙ্ক কতদিন পর হতে পারে? কুকুর কামড়ানোর কতদিন পর জলাতঙ্ক হতে পারে? কুকুর কামড়ানোর পর তার মধ্যে যদি র্যাবিস ভাইরাসটা থাকে তাহলে একটা শরীরের মধ্যে লক্ষণ প্রকাশ করতে 3 থেকে 9 মাস সময় লাগতে পারে। আর র্যাবিস হতে বা জলাতঙ্ক হতে 1 থেকে 4 বছরও সময় লাগতে পারে। সেটা নির্ভর করছে কোন জায়গায় কামড়েছে, কতটা ডিপলি কামড়েছে, কতটা ভাইরাস ছিল সেই কুকুরটার মধ্যে। যদি কম ভাইরাস থাকে তাহলে আপনার ধীরে ধীরে বুঝবেন, এবং যদি অনেক ভাইরাল লোড থাকে তাহলে অনেক তাড়াতাড়ি লক্ষণ প্রকাশ পাবে। তো এটা অনেকটা ডিপেন্ড করে যে ভাইরাসটা কতটা তার মধ্যে ঢুকে আছে তার উপরে। অনেকে আমাকে প্রশ্ন করেছে কুকুর কামড়ানোর 10 দিন পর বা 20 দিন পরও বেঁচে আছে, তাহলে কি আমার র্যাবিস হওয়ার চান্স আছে? এটা এতটাই ভিত্তিহীন প্রশ্ন। কারণ হচ্ছে আপনি ভ্যাকসিন না নিয়ে আপনি অপেক্ষা করে থাকবেন যে কুকুর বেঁচে আছে না মরে গেল। যদি 3 মাস পরে কুকুরটা মারা যায় তখন তো আপনার আর কিছু করণীয় থাকবে না। তাই কুকুর বাঁচলো না মারা গেল সেটা না দেখে, যদি আপনাকে কুকুর কামড়ায়, বিড়াল কামড়ায় বা কোনোভাবে কোনো প্রাণী কামড়ায় তাহলে ভ্যাকসিন নিন। যদি কুকুরের মধ্যে অল্প ভাইরাস থাকে তাহলে সেটা অনেক দিনও বেঁচে থাকতে পারে, কিন্তু সেই কুকুরটা আপনাকে কামড়ালে আপনার কিন্তু মৃত্যু নির্ধারিত। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটা অনেকেই আমাকে করেছে যে কুকুরের লালা হাতে লেগে গেছে, আমার কি র্যাবিস হতে পারে? আপনারা যখন কুকুরকে কেউ আদর করে তখনও তো লালা হাতে লেগে যায়, তাহলে কি তখন আপনি ভ্যাকসিন নেন? নেন না তো। কারণ লালা লাগলে তো ভ্যাকসিন নেওয়ার দরকার নেই বা র্যাবিস হওয়ারও সম্ভাবনা নেই। র্যাবিস কখন হচ্ছে সেটা বুঝতে হবে। যখন কুকুর আপনাকে কামড়াচ্ছে বা আঁচড় ফেলছে বা দাগ ফেলছে এবং সেটা যদি ইনট্যাক্ট স্কিনের ওপর না হয়, অর্থাৎ যদি আপনার স্কিনে চেরা ফাটা হয়ে থাকে, তাহলে যদি আপনি সামান্য দাগও লেগে থাকে তাহলে আপনাকে ভ্যাকসিন নিতেই হবে। ধরুন আপনার কোনো জায়গা ছিলে আছে, সেই জায়গায় আপনার লালা লেগেছে কুকুরের, তাহলে আপনি ভ্যাকসিন নিন। কারণ ওই লালার মাধ্যমে রক্তের মধ্যে যদি কোনোভাবে ভাইরাস ঢুকে যায় তাহলে আপনার র্যাবিস হওয়ার সম্ভাবনা আছে। এই জিনিসটা প্রথমে বুঝতে হবে। এবার সেটা যদি আপনার বাড়ির কুকুর হয়, বাড়ির কুকুরকে তো আপনি ভ্যাকসিন দেন, তাহলে কিন্তু অতটা ভয় না। কিন্তু কোনো রাস্তার কুকুর যদি আপনার কোনো ছিলে গেছে স্কিনে, সেই জায়গায় লালা লাগে তাহলেও আপনি ভ্যাকসিন নিন। না হলে পরবর্তীকালে র্যাবিস কুকুরটা থাকে তাহলে আপনার হওয়ার সম্ভাবনা আছে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, কুকুর সামান্য দাগ দিয়েছে, রক্ত বের হয়নি, তাহলে কি ভ্যাকসিন নিতে হবে? অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। কুকুর আঁচড় দিক, বিড়াল আঁচড় দিক, কেউ আঁচড় দিক, আপনাকে ভ্যাকসিন নিতে হবে। সেটা রক্ত বের হোক বা না বের হোক, আবার আপনাকে কিন্তু ভ্যাকসিন নিতেই হবে। আর একটা প্রশ্ন আমাকে অনেকে করেছে যে কুকুরের মুখ দেওয়া খাবার খেলে কি ভ্যাকসিন নিতে হবে? কুকুরের মুখ দেওয়া খাবার কি, বাইটো করা খাবার খেলে কি র্যাবিস হতে পারে? প্রথম কথা, সেখান থেকে র্যাবিস হবে না, কিন্তু যে কোনো পশুর মুখ দেওয়া খাবার আপনি খাবেন কেন? সেখান থেকে তো নানা রকমের সমস্যা হতে পারে, পেটের সমস্যা হতে পারে বা নানা রকমের ব্যাকটেরিয়াল ইনফেকশনও হতে পারে।
তাই এই প্রশ্ন ভিত্তিহীন। নেক্সট প্রশ্ন হচ্ছে যে ভ্যাকসিনের ডেট চলে গেছে, তাহলে কি কোনো সমস্যা হতে পারে? ভ্যাকসিন একটা নির্দিষ্ট ডেটে দেওয়া হয়, সেটা হচ্ছে 0 ডেজ, 3 ডেজ, 7 ডেজ আর হচ্ছে 28 ডেজ। এই মানে 0 নাম্বার দিন, 3 নাম্বার দিন, 7 নাম্বার দিন, 28 নাম্বার দিন, এই দিনগুলোতে ভ্যাকসিন দেওয়া হয়। টোটাল 4টে ভ্যাকসিন দেওয়া হয়। এই দিনে দিনেই ভ্যাকসিন নিতে হয়, এটা একটা শিডিউল করা আছে। এই জন্য যদি ডেট কোনোভাবে মিস হয়ে যায় তাহলে সেরকম সমস্যা হবে না, বাট এটা হতেও পারে। তাই আপনাকে একটা নির্দিষ্ট শিডিউল করা হয়েছে। এটা একটা ওষুধের মতন, তো ওষুধ তো একটা নির্দিষ্ট সময়সীমায় খেতে হয়, তো ভ্যাকসিনটাও ঠিক তেমন। নেক্সট প্রশ্ন করেছে ভ্যাকসিন কটা নিতে হবে, টোটাল কটা ভ্যাকসিন নিতে হয়? আমাকে 2টো ডোজ দিয়েছে, আমাকে 3টে ডোজ দিয়েছে। নেক্সট ভ্যাকসিন আমি বলে দিলাম 4টে ভ্যাকসিন থাকে। প্রশ্ন হচ্ছে কুকুর কামড়ালে তৎক্ষণাৎ কি করব? ভ্যাকসিন নেওয়ার আগে আমাকে কি করতে হবে? আমি কি জায়গাটায় ডেটল দেব? কখনো না। যদি কুকুর কামড়ায় বা আঁচড় দেয় তাহলে কল খুলে সাবান দিয়ে জায়গাটা পরিষ্কার করে রানিং ওয়াটার আমরা বলি, অর্থাৎ কলের জলে 10 থেকে 15 মিনিট কন্টিনিউ ধুতে হবে সাবান দিয়ে, এবং তারপরে অবশ্যই টিটেনাস নিতে হবে এবং ভ্যাকসিন নিতে হবে। প্রশ্ন করেছে র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন কখন নেব, র্যাবিস ভ্যাকসিন কখন নেব? র্যাবিস ভ্যাকসিন যে কোনো জায়গায় যদি কুকুর, বিড়াল বা যা প্রাণী আঁচড় দিল তখন নেবেন ভ্যাকসিন। ইমিউনোগ্লোবিউলিন কখন নেবেন? যদি রক্ত বের হয় বা যদি খুব খারাপ জায়গায় কাটে, কুকুরে কামড়ায় বা আঁচড় দেয়, যেমন মুখের যে কোনো জায়গায়, মাথার যে কোনো জায়গায়, ঘাড়ে, এসব জায়গায় যদি কুকুরে কামড়ায় তাহলে আপনাকে অবশ্যই র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন, যেটাকে ERIG বলা হয়ে থাকে, সেটা নিতেই হবে। এবং যদি শরীরের যে কোনো জায়গায় কামড়ায় এবং রক্ত বের হয় তাহলে আপনাকে র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন নিতে হবে, কারণ না নিলে আপনার সেটা পরবর্তীকালে অনেক বড় ক্ষতি হতে পারে এবং এর থেকে ইনফেকশন হতে পারে, এর থেকে র্যাবিস হতে পারে যতই আপনি ভ্যাকসিন নিন। তাই রক্ত বের হলে অবশ্যই র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন নিতে হবে। যদি আপনার ডাক্তারবাবু আপনাকে না দেন তাহলে আপনি নিজে থেকে বলবেন যে ডাক্তারবাবু রক্ত বের হয়েছে, আমি ইমিউনোগ্লোবিউলিন নিতে চাই। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে র্যাবিস ভ্যাকসিনের দাম কত বা এটা কি সরকার থেকে নেওয়া যায়? অবশ্যই যে কোনো সরকারি হসপিটালে বা স্বাস্থ্যকেন্দ্রে আপনার র্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে বিনামূল্যে, এবং র্যাবিস ইমিউনোগ্লোবিউলিনও বিনামূল্যে দেওয়া হয়ে থাকে। তার জন্য স্বাস্থ্যকেন্দ্র আছে, নির্দিষ্ট কিছু স্বাস্থ্যকেন্দ্র আছে যেটা সব জায়গায় অ্যাভেলেবেল। নেক্সট প্রশ্ন হচ্ছে যে কুকুরে কামড়েছে, আমি ভ্যাকসিন নিয়েছি, তারপরে আবার কুকুরে কামড়েছে, সে এতদিন পরে হোক, কি করব? এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছেন। আমি এখানে বলে দিই, কুকুরে কামড়ানোর পর আপনি ভ্যাকসিন নিলেন, ভ্যাকসিন নেওয়ার পর বা ভ্যাকসিন নেওয়ার মধ্যে আবার যদি কুকুরে কামড়ায়, আপনাকে 3 মাসের মধ্যে আর ভ্যাকসিন নিতে লাগবে না, কিন্তু 3 মাস পেরিয়ে গেলে আপনাকে 2টো ডোজ নিতে হবে ভ্যাকসিনের। অনেকে প্রশ্ন করেছেন যে আমার সন্দেহ হচ্ছে যে কুকুরে আঁচড় দিয়েছে বা আমি বুঝতে পারছি না, জ্বালা জ্বালা করছে, তাহলে কি আমি ভ্যাকসিন নেব? ভ্যাকসিন নিলে কি কোনো ক্ষতি হতে পারে? ভ্যাকসিন নিলে কোনো ক্ষতি হবে না। আপনার সন্দেহ হলে আপনি ভ্যাকসিন নিয়ে নিন। যদি ভ্যাকসিন না নেন তাহলে হয়তো পরবর্তীকালে আপনার ক্ষতি হতে পারে। সব রকমের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম। যদি এর পরেও আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার কুকুরে কামড়ানো নিয়ে, র্যাবিস ভ্যাকসিন নিয়ে, র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন নিয়ে অনেক রকমের ভিডিও করা আছে, সেগুলো দেখতে পারেন। এবং কোনো রকমের জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানান, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। লাস্ট অবধিও আমি এই কথাটা বলছি যে কুকুরে কামড়ানোয় অনেক মানুষ এখনও মারা যাচ্ছে, তার কারণ সতর্ক হচ্ছে না, ভুল করছে। ভুলটা কোথায়? যে কুকুরে কামড়াচ্ছে বা কুকুরে কামড়েছে বা কুকুরে আঁচড় দিয়েছে বা সামান্য দাগ ফেলেছে, সেটা অগ্রাহ্য করে যাচ্ছেন, ভাবছেন কিচ্ছু হবে না, কিন্তু না, অবশ্যই ভ্যাকসিন নিন। বারবার বলছি, কুকুরে কামড়ালে ভ্যাকসিন নিন। ভ্যাকসিন বিনা পয়সায় সরকার থেকে প্রোভাইড করে। তাই সতর্ক হন, সুস্থ থাকুন। অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।